হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। ফুটন্ত গরম জলে 1 চামচ ওটস দিয়ে দারুণ একটা রেসিপি দেখাবো, যেটা বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে। যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য কিন্তু এটা ম্যাজিক্যাল রেসিপি। এটা দ্রুত ওয়েট লস করতে হেল্প করে। সবার প্রথমে এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোর মধ্যে থাকা মিনারেলসগুলো কিন্তু ওজন কমাতে ভীষণ হেল্প করে। অল্প একটু আদা নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নেব। ফ্যাট বার্ন করতে আদা কিন্তু ভীষণ হেল্প করে। তারপরে এখানে আমি অর্ধেকটা গাজর নিয়েছি। গাজরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেহেতু সবজিতে থাকে প্রয়োজনীয় ভিটামিন মিনারেল, তাই যত বেশি সবজি দেবেন তত বেশি হেলদি হবে। আমি কিন্তু গাজরটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও সবজি এখানে অ্যাড করতে পারেন। আমার কিন্তু সব কাটা হয়ে গেছে। এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব। তারপরে এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। আমি আজকে যা পরিমাণ দেখাচ্ছি সব কিন্তু একজনের জন্য। তারপরে দিয়ে দেব একটা তেজপাতা, দুটো দারচিনির টুকরো আর 4টে লবঙ্গ, আর অল্প একটু গোলমরিচ দিয়ে দেব 4 থেকে 5টা। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে জলটাকে আমি ফুটতে দেব। তারপরে দিয়ে দেব 1 চামচ ওটস। ওটসটা কিন্তু আপনারা 1 চামচই দেবেন। আপনারা যদি 2 জন কিংবা 3 জন খেতে চান তাহলে ডবল কিংবা ট্রিপল পরিমাণ সব কিছু দেবেন। তারপরে ওটসটা একটু নেড়ে দেব। কিছুক্ষণ ফোটার পরে তারপরে যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব। আজকের রেসিপিটা ওজন কমাতে তো ভীষণ হেল্প করবে। তাছাড়া যাদের প্রেশার, হাই সুগার রয়েছে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণ হেল্পফুল। তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। একটা টমেটো চেপে দেখছি, এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নেব। তারপরে এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। আবার দিয়ে দেব 1 কাপ জল। জলটা দিয়ে তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি একদম কুচি করে নিয়েছি, আর সামান্য একটু আদা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি জলটাকে একটু ফুটতে দেব। তারপরে এখানে আমি 2 টুকরো চিকেন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি বয়েল করে নেব। আপনারা কিন্তু চিকেনের পরিবর্তে সেমোনিলা ভার্বুসিলা মানে সুজি দিয়ে তৈরি সেমুই, আটার পাস্তা কিংবা সুজির পাস্তাটা নিতে পারেন। এটাকে আমি সিদ্ধ হতে দিয়েছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। আমি কিন্তু এটাকে একদম ঠান্ডা করে নিয়েছি, আর তেজপাতাটা ফেলে দিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি কিন্তু একদম মিহি পেস্ট করে নেব। তারপরে একটু চিকেনটাকে আমি নেড়ে দিয়েছি। চিকেনের জলটা অনেকটা কমে গেছে। এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। আপনারা কিন্তু অবশ্যই করে ছেঁকনি দিয়ে ছেঁকে নেবেন। দেখুন যেগুলো গোটা গোটা আছে সেগুলোকে আমি ফেলে দেব। আপনারা কিন্তু এইরকমভাবেও খেতে পারেন। এবারে দিয়ে দেব যে চিকেনটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো ফেলে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে এসছে। এখানে কিন্তু কোনো রকম আমি তেলের ইউজও করিনি। এটা একদম হেলদি রেসিপি। যারা ওয়েট নিয়ে চিন্তা করছেন তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন ডিনার কিংবা ব্রেকফাস্টের জন্য। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।